অভিনন্দন। ব্যারিস্টার ফোহাদ তিনি গ্রেফতার হলেন, তাকে গ্রেফতার করলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার। আচ্ছা, এই ব্যারিস্টার ফোহাদ তিনি কি অরিজিনালি আপনার গ্রেফতার করছে, মানে তাকে সেনাবাহিনী? তিনি কিন্তু অনেক বড় বড় লেকচার মারছে, যে আপনার 12 ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে সেনানিবাসকে উড়িয়ে দিবে, সেনাবাহিনীকে উড়িয়ে দিবে, সেনাবাহিনীর প্রধানকে আপনার শেখ হাসিনার মতো যেভাবে উড়িয়ে দিছে ঠিক সেভাবে আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারকেও উড়িয়ে দিবে। কিংবা শুধু ওয়াকার না, তিনি পুরো সেনাবাহিনীর 14 গোষ্ঠীকে নিয়ে তিনি কথা বলছে। তিনি বলছে যে পুরো সেনানিবাসকে তিনি উড়িয়ে দিবে। আসলে আমি বলতে চাই যে তিনি কত বড় হ্যাডাম হয়ে গেছে তার, কত বড় হ্যাডাম এই পিনাকি আপনার ইলিয়াস কিংবা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। জঙ্গিবাদীদের বংশধর এই ব্যারিস্টার ফোহাদ তিনি সেনাবাহিনীকে উড়িয়ে দিবে, তিনি আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে উড়িয়ে দিবে, সেনানিবাসকে তিনি উড়িয়ে দিবে। তো এখন তাকে সেনাপ্রধান মিস্টার ওয়াকার গ্রেফতার করছে। আচ্ছা, এই ঘটনাটা কি অরিজিনাল? দর্শক বন্ধুরা, চারোদিকে বর্তমান আসলে এই ঘটনাটা ছড়াই পড়ছে যে ব্যারিস্টার ফোহাদকে গ্রেফতার করছে। তবে আমি আপনাদেরকে একটা তথ্য দিই, শুনেন। এই ব্যারিস্টার ফোহাদকে আপনার মানে শোনা যাচ্ছে এরকমটা যে ওনাকে গ্রেফতার করছে, তবে সেনাবাহিনী যদি অরিজিনালি আপনার ব্যারিস্টার ফোহাদকে গ্রেফতার করে থাকে তাহলে এই খবরটা মিডিয়াতে পাবেন না, এটা 100%। শুধু এটাই না, এই ব্যারিস্টার ফোহাদ মানে তাকে এখন পর্যন্ত বাংলাদেশে তার বাসায়, তার আত্মীয় স্বজনের বাসায় তাকে কোথাও দেখা যাচ্ছে না, তাকে বর্তমান কোথাও দেখা যাচ্ছে না। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে সেনাবাহিনী এসে কি তাকে তুলে নিয়ে গেছে। এখন অনেকেই হয়তোবা ভাবতে পারেন যে ভাই, তাহলে এরা মিডিয়াতে কেন আসলো না, তাহলে এটা আসলে কোনো গণমাধ্যমে কেন এই নিউজটা প্রচার করলো না? শুনেন, একটা কথা বলি, আমাদের বাংলাদেশে বর্তমান আপনার অন্তর্বর্তীকালের সরকারের কারা বৈশা রয়েছে। সবার আগে আপনাকে বা আপনার মাথায় এই বিষয়টা ক্যাচ করতে হবে যে জঙ্গিবাদীরা। তো ব্যারিস্টার ফোহাদ তিনি যেভাবে হংকার দিছে, তাই না? তো একে যদি আপনার গ্রেফতার করে তাহলে আমাদের বাংলাদেশে যে জঙ্গিবাদীরা আছে, সবচেয়ে বড় জঙ্গিবাদী হচ্ছে যারা নাকি বহির্বিশ্বে থেকে কথা বলে, তারা দেখবেন আরেকটা বুলডোজারের মনে করেন দিয়ে দিবে। এতে করে কি হবে, বর্তমান আমাদের বাংলাদেশে আপনার সামনে ঈদের দিন, তার ভিতরে হচ্ছে রমজান মাস, রহমতের একটা মাস। এই রহমতের মাসে দেখবেন আরো খুনাখুনি হবে, আরো গুলাগুলি হবে, আরো মনে করেন অনেক নিরহ মনে করেন প্রাণও মনে করেন হারাতে পারে, তাই না? কারণ সেনাবাহিনীর উপর যদি আক্রমণ করে, সেনাবাহিনী কি বৈশা বৈশা লোক খাইবো? বলেন তো, লোক খাইবো বৈশা বৈশা? অতএব আপনার দেশটা যাতে মনে করেন কি বলে একটা মানে ওই ধরনের কোনো উচ্ছৃঙ্খলা পরিবেশ না আপনার না সৃষ্টি হয়, তাই না? তো এর জন্যই আপনার আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার তাকে গভীর রাতে চুপ করে মনে করেন তুলে নিয়ে চুপ করে মনে করেন ভরে রাখছে, বুঝতে পারছেন? যাতে কেউ না জানতে পারে, এর জন্যই তাকে টুপ করে তুলে নিয়ে চুপ করে তাকে ভরে রাখছে জায়গা মতো। এখন এই ব্যারিস্টার ফোহাদের পিছনে কে বা কারা আছে, তাদেরকেও একে একে গ্রেফতার করতে হবে। উল্টো দিকে আমি বলতে চাই সেটি হচ্ছে এই সার্জিস আর হচ্ছে হাসনাত, এই দুই গিরগিটির বাচ্চাকেও গ্রেফতার করা দরকার। কারণ ওই দুইটা আপনার সেনা প্রধানকে নিয়ে কিংবা সেনাবাহিনীকে নিয়ে যেভাবে টানা হেচড়া করছে বা যেভাবে প্রতিনিধিত্ব করে, আর যখন নাকি দেখে যে বাংলাদেশের মানুষের আপনার কোনো ডাকে সাড়া পায় না, মানে ওই রকম, তাই না? তখন তাদের কি কলেজের ভিতরে ভয় সৃষ্টি হয় এবং রাতে যখন বাসায় ফিরে রাতে যখন শুতে যায় তখন চিন্তা করে যে আল্লাহ কামনা করলাম কি,
হ্যাঁ, এখন তো বাংলার মানুষ আমাকে খাইতেছে না, কারণ শেখ হাসিনার যে ঘটনাটা আর সেনাবাহিনীর যে ঘটনা, এটা তো টোটালি আকাশ আর জমিন, এটা ডিফারেন্স রে ভাই। তখন কি করে, আবেগের বসে আইসা স্ট্যাটাস মারে। বুঝেন নাই যে আমাদের উদ্দেশ্য সেনা প্রধানকে বা সেনাবাহিনীকে নিয়ে ওই ধরনের কোন আসলে সমালোচনা কিংবা জনগণের মাঝে একটা সৃষ্টি করা কোনো ছিল না, ফোকাস ছিল না, মানে এই ধরনের একটা অজুহাত দেয়। যাই হোক, আমি বলতে চাই এই ব্যারিস্টার ফুয়াদ বা এই ফুয়াদের পিছনে যে বা যারা আছে, শুধু এইটাই না, আমাদের এই অন্তর্বর্তীকালে সরকারের আরেকজন ব্যক্তি আছে এখানে ফুয়াদের সাথে, তিনি কিন্তু দাঁড়াই ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি একের পর এক একটা ভাষণ দিয়ে যাচ্ছে যে সেনা প্রধানকে খাইয়া দিব, সেনানি বাসকে উড়াই দিব বুলডোজার দিয়া, সেনাবাহিনীকে একদম নিশ্চিহ্ন করে ফেলবো, হ্যাঁ, জঙ্গিবাদীদের আপনার কি বলে নিশ্চিহ্ন করে ফেলবো, স্বাধীনতার কোনো রাখবো না, সার্বভৌমত্বর কোনো আপনার মনে তো থাকবে না, কিছুই থাকবে না, থাকবে কি জঙ্গিবাদীদের। তাহলে এই অন্তর্বর্তীকালে সরকারের যে একজন ফুয়াদের সাথে দাঁড়াই ছিল, উনি কি সমানভাবে অপরাধী নয়? আমি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে, আপনারা অরিজিনালি ফুয়াদকে যদি গ্রেফতার করে থাকেন, তাহলে আমি বলতে চাই আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের যে ফুয়াদের সাথে নাকি দাঁড়াই ছিল এবং চুপি সারে বা চুপ করেছিল, প্রতিটি কথা গিলতে ছিল, তাকেও গ্রেফতার করা হোক। কারণ ফুয়াদ যদি সমান অধিকারী হয়, তিনিও চুপ থেকে কিংবা সেই কথার প্রতিবাদ তিনি জানাই নাই যে এভাবে আপনি কথা বলেন কেন, অতএব তিনিও সমানভাবে কি অপরাধী, তাকেও গ্রেফতারের আওতায় আনা হোক। আপনি বা আমার সামনে যদি একজন বক্তব্য রাখে আমাদের বাংলাদেশ সার্বভৌমত্ব নিয়ে, এখন আমি যদি ভাই দাঁড়াই শুনি, তাহলে কি দ্যাট মিনস কি বুঝাচ্ছি আমি, যে আমি ওনার সাথে সহমত। আর আমি যদি বা আমার যদি সেই সক্ষমতা না থাকে তাকে বলার মতো কিংবা তাকে কাউন্টার করার মতো, আমি সেখান থেকে সরে যাব। আমি সেখান থেকে সরে গিয়ে জনগণকে বুঝাবো যে আমি এটা করি, কাউন্টার করি, কিংবা এটার বিরুদ্ধে আমি, তাই না? তো তিনি একদম স্টেট মনোকে দাঁড়াইছিল, একদম মনোকে স্ট্যাচু হয়ে মনোকে দাঁড়াইছিল। তো তাকে কি বর্তমান এই ফুয়াদের মতো আইনের আওতায় বা জিজ্ঞাসাবাদ করার আছে কিনা বলেন তো? দর্শক বন্ধুরা, এই বিচারের দায়ভারটা আমি আপনাদের উপর রাখলাম। আমাদের বাংলাদেশকে যে বা যারা প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা করবে, এদের সব কয়টাকে বর্তমান একে একে ধরা হবে। এই পিনাকি ইলিয়াস কিংবা জঙ্গিবাদী যে বা যারা আছে, তারা দেখবেন মানে আপনার বর্তমান একটু মানে মানে নাচতে আছে, বুঝছেন? এদের আপনার খুঁটি নড়ে গেছে, এদের খুঁটি নড়ে গেছে। হাসনাত সার্জিস, এদের সুর মনে করেন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আর এই পিনাকি মিনাকি যা আছে, এরা তো হবেই। এরা যে কত বড় জঙ্গিরে ভাই, দেখেন না? এই জঙ্গিরা এখন পর্যন্ত দেশে আসে না। দেশে কেন আসে না বলেন তো? দেশটা তো এখন অদের হয়ে গেছে, তাই না? দেশে কেন আসে না বলেন? কারণ ওরা জানে যে ওরা পিওর জঙ্গি, ওরা যদি দেশে যায় ওরা বাঁচতে পারবে না। বাংলাদেশের সাধারণ মানুষদের মেনে মনে করেন একদম হাড্ডি ভেঙে ফেলাইব, বুঝেন নাই? যাই হোক, তবে এটা বাস্তব, ব্যারিস্টার ফুয়াদকে বর্তমান কোথাও আপনার দেখা যাচ্ছে না। শুধু এটাই না, ব্যারিস্টার ফুয়াদকে আমার মনে হয় ভাই, মানে যতটুকু আর কি আপনার করে দেখলাম, তদন্ত করে দেখলাম, আশেপাশে আপনার নিউজটা এরকমই আসলো যে রাতের আধারে ব্যারিস্টার ফুয়াদকে তার নিজ বাসায় থেকে আপনার তুলে নিয়ে গেছে সেনাবাহিনী চুপি সারে, যাতে কোনো জনগণ না জানতে পারে। রাতের অন্ধকারে যখন গভীর ঘুমে আপনি আবদ্ধ হয়ে রয়েছেন, ঠিক তখন ব্যারিস্টার ফুয়াদকে চুপ করে তুলে নিয়ে আপনার ভরে রাখছে জায়গা মতো। কারণ এই জঙ্গিবাদীদের দ্বারা সবই সম্ভব। পরে দেখবেন ওই বুলডোজার নিয়ে আপনার সেনানি বাসায় গেছে ভাঙার জন্য। ওই যে ব্যারিস্টার ফুয়াদ বললো, কত বড় জঙ্গি হলে আপনার সেনানি বাসকে উড়াই দিব, সেনাবাহিনীকে উড়িয়ে দিব, কল্পনা করতে পারেন? এটার জন্যই আমার মনে হয় ভাই, যতটুকু তদন্ত করে দেখলাম যে আপনার এই বাংলাদেশ সেনাবাহিনী কোনো ওই ধরনের রক্তাক্ত চায় না, কোনো নিরহ প্রাণ আর বাংলার মাটিতে রাস্তাঘাটে একটা পড়ে থাকুক। আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী তারা এটার চায় না, বিধায় তারা চুপি সারে এই ব্যারিস্টার ফুয়াদকে জব্দ করছে। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। শুধু এটাই না, আমি আরো একটি কথা বলতে চাই, আমাদের বিজয় অতি নিকটে। কাদের বিজয়?
যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বাস করি। কোন স্বাধীনতা? আবার বিশ্বাস করেন না যে